আনসার ব্যাটালিয়নের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশ করা হবে? 2024। গত বছরের দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো যে সেখানে 2023 সালে কিন্তু দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। 2024 সালে কিন্তু একটিও নিয়োগ বিজ্ঞপ্তি এখনও প্রকাশ করেনি। কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশ করবে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব। আর এইখানে নিয়োগ বিজ্ঞপ্তি যে প্রকাশ করার সাথে সাথে এখানে আবেদন করবেন, অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনার জানতে হবে। তো জানার জন্য অবশ্যই আপনি এই পুরো ভিডিওটা দেখবেন। ভিডিও দেখলে কিন্তু আপনার উপকারে আসবে, তাই সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলের যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা দেখব শারীরিক যোগ্যতা কি থাকতে হবে। এখানে অবশ্যই আপনার শারীরিক যোগ্যতা থাকতে হবে। এখানে হাইট যেটা আছে অবশ্যই আপনার 5 ফিট 6 ইঞ্চি থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর হাইট অবশ্যই 5 ফিট 4 ইঞ্চি থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ওজন যেটা থাকতে হবে অবশ্যই 49 কেজি ওজন থাকতে হবে 5 ফিট 6 ইঞ্চির জন্য। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি, প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি অবশ্যই থাকতে হবে, থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারতেছেন। আর এখানে কিন্তু সকল জেলার নারী পুরুষ উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন 2024 সালে যখন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করবে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনার এসএসসি পাস হতে হবে। এসএসসি পাস হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর অবশ্যই এখানে কোনো পয়েন্টে এখানে দেওয়া থাকবে না। অবশ্যই আপনি যদি এসএসসি পাস করেন, আপনার পয়েন্ট যদি 1 পয়েন্টও থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এইখানে আপনার পয়েন্ট যদি তার চেয়েও বেশি থাকে অবশ্যই এইখানে আপনার কিছু অগ্রাধিকার পাবেন মাঠে। সেটা কীরকম অগ্রাধিকার হবে, সেখানে কিন্তু পয়েন্টের জন্য কিছু নাম্বার সেখানে থাকবে। অবশ্যই মাঠে কিন্তু আপনার কিছু নাম্বার দেওয়া হবে। আপনার হাইটের প্রতি অর্ধেক নাম্বার থাকবে এবং শিক্ষাগত যোগ্যতার জন্য নাম্বার থাকবে এবং বডি ফিটনেসের জন্য অবশ্যই আপনার কিন্তু নাম্বার থাকবে। সেই নাম্বারগুলোর মধ্যে অবশ্যই আপনার পয়েন্ট যদি বেশি থাকে অবশ্যই আপনার কিছু সেখানে নাম্বারিং দেওয়া থাকবে। তো অবশ্যই সেখানে কিছু নাম্বার গেম করে ফেলবেন যদি আপনার পয়েন্ট অতিমাত্রায় ভালো হয়। দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই যদি দৃষ্টিশক্তি অবশ্যই আপনার যদি কম থাকে এখানে কিন্তু আবেদন করে কোনো লাভ হবে না, সেখানে কিন্তু আপনি মাঠ পর্যায়ে অবশ্যই বাদ হয়ে যাবেন। সেখানে দেখি অবশ্যই সেখানে সেপ্টেম্বর মাসে 16 সেপ্টেম্বরে সেখানে কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছেন 2023 সালে। এখানে কিন্তু আনসার ব্যাটালিয়নে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অক্টোবরের 22-23 তারিখে যে সাধারণ আনসারের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশ করেছেন। এখানে কিন্তু বছরে 2টি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করে থাকেন। তো আশা করা যায় সামনে মাস আসার আগেই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি আনসার ব্যাটালিয়নের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করবেন। এই 15-16 দিনের ভিতরে কিন্তু আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। এখানে 15-16 দিনের ভিতরে যদি এই আনসার ব্যাটালিয়নের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যদি না প্রকাশ করে থাকে তো অবশ্যই আপনার অক্টোবর মাসের ভিতরে কিন্তু এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করবেন। সব প্রকাশ করলে এখানে কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, শারীরিক যোগ্যতা থাকতে হবে এবং মাঠ কীভাবে হবে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেওয়ার চেষ্টা করছি। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্টের যথাযথ রিপ্লাই পাবেন। সো এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।